আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কি ক্লাস করব বা কোন ধরনের ডিজাইন বানাবো। তো আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এটা টপিক হচ্ছে এগ্রিকালচারের উপরে। তো কিভাবে কি করতে হয় এবং কিভাবে এই ডিজাইনটা আমরা বানাবো সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। তো গত ভিডিও আমি 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছি না। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে দেখে আসি যে কিভাবে আমরা এই ভিডিওটা বা এই ডিজাইনটা তৈরি করি। তো যার জন্য আমি প্রথমে চলে যাব হচ্ছে ফটোশপে। আমি একবারে বেসিক থেকে দেখাবো, মানে আমি কই থেকে কি নিয়েছি বা না নিয়েছি, ঠিক আছে? আমি কোনো কিছু ডাউনলোড করে রাখি নাই। তো আমি একবারে জাস্ট কিভাবে ডাউনলোড করবেন, কই থেকে ডাউনলোড করবেন, কিভাবে করবেন সেটা আমি প্রপার ভাবে দেখাবো। তো আমি প্রথমে এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউতে। দেন এখান থেকে হচ্ছে আমি সাইজ নিব। আমরা নিব ওয়াইড নিব হচ্ছে 2000, আর আমরা হাইট নিব হচ্ছে 2500 মানে 2500। রেজলিউশন আমার 300 আছে। আপনাদের 72 থাকলে 72, অ্যাজ ইউজুয়াল যেটা ডিফল্টে থাকবে সেটাই নিবেন। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন আপনার সাথে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো এই প্রপার ভাবে আমরা হচ্ছে এই ডিজাইনটা এখানে করব। তো এখন আমি চলে যাব হচ্ছে গুগলে। গুগলে গিয়ে আমরা একটা ওয়েবসাইটে যাব যেটার নাম হচ্ছে পিক্সাবে। পিক্সাবেতে যাওয়ার পর আমরা হচ্ছে প্রথম ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর সার্চ বক্সে আমরা লিখবো হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে? এগ্রিকালচার লিখে সার্চ করার পর আমাদের হচ্ছে এগ্রিকালচারের অনেক ধরনের ছবি এখান থেকে দিবে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে হচ্ছে আমি ছবিটা পেতে পারি, ঠিক আছে? আমি এখান থেকে হচ্ছে স্ক্রল করে দেখব। তো এই যে হচ্ছে আমাদের ছবিটা, আমরা এই ছবিটা ইউজ করেছিলাম। এটার নাম হচ্ছে এগ্রিকালচার ক্যাম্বোডিয়া, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাকে ক্লিক করলাম। আমরা হচ্ছে এখন কি করব, এই ছবিটাকে সেভ করব, ঠিক আছে? তো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, অথবা আপনার চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। তো আমি সেভ ইমেজ অ্যাজ করলাম। করার পর আমি এটাকে হচ্ছে আপনার সেভ করে নিলাম। ওকে। এরপরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে পিএনজি এগে, ঠিক আছে? পিএনজি এগে। পিএনজি এগ লেখা সার্চ করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে লিফ, মানে পাতা, LEAF, লিফ। তো আমরা এখান থেকে প্রথম যে লিফটা আছে এটা নিব। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসব। আসলে আমরা হচ্ছে এই যে পাতাটা আছে এটা হচ্ছে আমরা নিব। তো এই দুইটা হচ্ছে আমরা পাতা ইউজ করব। তো এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড ফর পিএনজি, ভেরিফাই হিউম্যান এন্ড ডাউনলোড। আচ্ছা, আমরা এল এ ক্লিক করব, পি তে ক্লিক করব, এতে ক্লিক করব, দেন 4 এ ক্লিক করব। দেন হচ্ছে এটা ডাউনলোড হবে। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকেও ডাউনলোড করে নিব। ওকে, এটা আমার ডাউনলোড হয়ে গেল। এরপর আমাদের একটা টেক্সট লাগবে যেটার নাম হচ্ছে সেঞ্চুরি গথিক, ঠিক আছে? সেঞ্চুরি গথিক ফন্ট। তো এটা হচ্ছে আমরা নামায় নিব। তো এখান থেকে হচ্ছে আমরা সেঞ্চুরি গথিকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেন এই যে এখান থেকে ডাউনলোড সেঞ্চুরি গথিক এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এটা আমাকে ডাউনলোডের এটা দিয়ে দিবে, ঠিক আছে? এই যে ডাউনলোড হচ্ছে। তো আমরা ফন্টটাকে হচ্ছে ইনস্টল করে নিব। তো আমি একটা নতুন ফোল্ডার বানাই। আমি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে হচ্ছে ফন্টটা নিয়ে এক্সট্রাক্ট করব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। এরপর এই দুইটা ফন্টটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিব। ওকে। এরপর আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের ক্যানভাসে। মূলত হচ্ছে আমি যেভাবে ডিজাইন করব সেভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তো প্রথমত হচ্ছে এই হচ্ছে আমার ক্যানভাস। তো আমি এখানে আমাদের ডিজাইনটা করব। তো এখান থেকে প্রথমত হচ্ছে আমি, তো এইখান থেকেও প্রথমে আমরা এখান থেকে নিব রেক্টেঙ্গেল শেপ, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুল। দেন এখান থেকে আমি টান দিয়ে এখান থেকে একটা শেপ আমি নিলাম। তো অ্যাজ ইউজুয়াল এই শেপটা যে কোনো কালারে আপনি রাখতে পারেন, ঠিক আছে? যে কোনো কালারে হচ্ছে আপনি শেপটা রাখতে পারেন। অ্যাকুরেট কালার যে রাখতে হবে বিষয়টা এমন। আপনি এখান থেকে যে কোনো কালারে হচ্ছে এটাকে রাখতে পারেন। রাখার পর এখন হচ্ছে আমি চলে যাব ফাইলে। ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড এ। দেন এখান থেকে আমরা কি করব, আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা নিয়ে আসব। এবং এই ছবিটাকে হচ্ছে আমরা পুরো স্ক্রিন, মানে ক্যানভাস সমান
বড় করে দিব। এই বড় করে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমরা এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক দেওয়ার পর আমি হচ্ছে এই ছবিটাকে একটু পজিশন মতো বসাবো। আমরা হচ্ছে এই বসালাম, ঠিক আছে। বসানোর পর আমরা আবার এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিব। রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, কারণ আমার এই ছবির কপি দুইটা লাগবে। তো এখন আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা কপি করব। কপি করার পর নিচেরটার লেয়ারে এসে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে আবার এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। এরপর উপরের লেয়ারটাকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা নিব হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুল নেওয়ার পর সেটিং দেখে নিব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমার পাথ, আর এখান থেকে হচ্ছে আমার 5 নাম্বারটা। আচ্ছা, সেটিং দেখে নেওয়ার পর আমি হচ্ছে রাবার ব্যান্ড এটাকে অন করে রাখবো। তো এখন হচ্ছে আমি ছবিটাকে জুম করব, ঠিক আছে। জুম করে হচ্ছে আমি ছবির এই পিছনের অংশটুকুটাকে পাত করে নিব। তো আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক একইভাবে করবেন, ঠিক আছে। তো একইভাবে করলে মোটামুটি হচ্ছে আপনাদের সেম ডিজাইন হয়ে যাবে। তো আমি হচ্ছে এটাকে পাত করে নিচ্ছি, আপনারাও খুব সুন্দর করে পাত করে নেবেন। ওকে, আপনারা চাইলে কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, বাট কুইক সিলেকশন দিয়ে করলে হচ্ছে সাইডের পার্ট বা অংশগুলো হচ্ছে থেকে যায়, ঠিক আছে। যার কারণে আমি বেসিক্যালি পার্সোনালি হচ্ছে মানে কুইক সিলেকশন টুল দিয়ে কাজ খুব কম করি, বা খুব বেশি প্রয়োজন না হলে আমি কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমি কাজ করি না। বিকজ আমি পাতটা ভালো করে কাজ করি, কারণ আমার কাজের মধ্যে একটা সুন্দর হলে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো আপনারা অ্যাজ ইউজুয়াল যেটার মধ্যে আপনারা কমফোর্টেবল ফিল করেন সেটা আপনি করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে পাত করে নিচ্ছি। ওকে, এই এই ঠিক আছে, আমরা একটু ধৈর্য নিয়ে আমরা হচ্ছে পাতটা একটু করে নিব খুব সুন্দর করে। আচ্ছা, যেহেতু আমার এই বরাবর কি আছে, শেপ আছে, তো আমি জাস্ট এই বরাবর টান দিয়ে জাস্ট মিলিয়ে দিব, ঠিক আছে। বাকিটা আর করা লাগবে না। তো কন্ট্রোল ইন্টার প্রেস করব এবং শিফট F6 ফেদারটা দিব 0.5, দেন হচ্ছে এটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করে দিব। তাহলে এটা আমার হয়ে যাবে, ঠিক আছে। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বাস, করার পর এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিব, ঠিক আছে। তো এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এইখান থেকে নিব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এই যে উপর থেকে 2 নাম্বার গ্রেডিয়েন্ট লেখা আমি এখান থেকে দেখতে পারবো। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখবেন প্রথমত এটাকে সিঙ্গেল গ্রেডিয়েন্টে ওপেন হবে, ঠিক আছে। তো আমরা এই গ্রেডিয়েন্টের বক্সে ক্লিক করে দেন আমরা হচ্ছে এই পাশে যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব, ডিলিট করে দিব, ঠিক আছে। আবার এই পাশে সিঙ্গেল কালারটাকে ধরে এই কালার বক্স থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা একটু কালার নিব। বাস, মোটামুটি আমরা আরেকটু ডার্কিশ নিব। এই ঠিক আছে, এই কালারটা হচ্ছে আমাদের এগ্রিকালচারের সাথে যায়। তো এখান থেকে আমি কি করতে পারি, ওকে দিব। এটার মধ্যে একটু ফিল কমায় দিব, আর এখান থেকে হচ্ছে হালকা অপাসিটি কমায় দিব। বাস, মোটামুটি হচ্ছে আমার এখন এটা লাগবে। তো এরপর আমি কি করব, এখান থেকে স্কেল টান দিয়ে আমি একটা মার্জিন টানবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা একটা মার্জিন টেনে নিব। এই মার্জিন টানার পর আমি আবার চলে যাব হচ্ছে পিএনজি উইংসে। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে এগ্রিকালচার লোগো। এগ্রিকালচার, TURE, এগ্রিকালচার লোগো। আমি অবশ্যই বারবার বলবো যে আপনারা যদি এখানে এসে বানান ভুল করেন বা কোনো বানানের স্পেলিং ভুল থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকুরেট জিনিসটা পাবেন না, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা একটু দেখবো স্ক্রল করে, যেমন এইটা আছে নর্থ ওয়েস্ট, ঠিক আছে, আমরা এটা নিতে পারি। আহ নিচের দিকে আসলে আরো কমন জিনিস দেখতে পারবেন, বাট আমি হচ্ছে এটা নিব। এখান থেকে আমরা ডাউনলোড পিএনজি ফর ক্লিকে ক্লিক করব, দেন হচ্ছে এটা ডাউনলোড হবে। তো এরপর আমি ফাইলে যাব, ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেডে। দেন এখান থেকে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব, নিয়ে এসে তারপর আমি হচ্ছে এটাকে সুন্দর করে বসাই দিব এখানে। একটু ছোট করব, করে আমি হচ্ছে এই লোগোটাকে সুন্দর করে এটার সাথে আমি মিক্স করে দিব। পারফেক্ট।
আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন হচ্ছে আমাদের আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের এখানে লেখা লাগবে, ঠিক আছে? তো আমরা কি করব? এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সটে। এখান থেকে আমরা নিব হচ্ছে টেক্সট। টেক্সট নেওয়ার পর আমরা হচ্ছে সবার উপরে লেয়ারটা ধরবো, ধরে নতুন একটা লেয়ার নিব। নিয়ে আমরা হচ্ছে এখানে টেক্সট লিখব। এবং প্রথম টেক্সটটা থাকবে হচ্ছে আমার ব্ল্যাক কালারে। আর এটার ফন্টের স্টাইল হবে আমাদের বেবাস নিউ, ঠিক আছে? তো আমি এখান থেকে বেবাস রেগুলার যেটা আছে এটা ইউজ করব। তো এখানে আমি প্রথমে লিখব হচ্ছে এন ই নিউ এজ, ঠিক আছে? নিউ এজ লিখে আমি হচ্ছে এটাকে নিলাম। আমি একটু বড় করব এই। তো এটাকে আমি একটু ছোট করে নিব। এই নিউ এজ লিখলাম। দেন এখান থেকে আমি হচ্ছে আরেকটা টেক্সট টুল নিব, নিয়ে আবার একটা ক্লিক করব। ক্লিক করে এবার এই ফন্টটাকে আমরা চেঞ্জ করব হচ্ছে সেঞ্চুরি গথিকে, ঠিক আছে? সেঞ্চুরি যেটা বোল্ডে ছিল আমরা হচ্ছে বোল্ডে নিব। দেন আমরা এখান থেকে লিখব হচ্ছে এগ্রি, ঠিক আছে? আমরা হচ্ছে এই এগ্রিটা হচ্ছে নিব এখান থেকে এই। দেন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে নিচে নিয়ে আসব। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে হচ্ছে কপি, দেন এটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে আসব। ডাবল ক্লিক করে আবার এখানে লিখে দিব CULTURE এগ্রি কালচার। এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম, সেম। আচ্ছা, দেন কন্ট্রোল টি দিলাম। সেঞ্চুরিটাকে আমরা এই কালচারটাকে আমরা ছোট করব, আর এগ্রিটাকে আমরা একটু বড় করব, ঠিক আছে? এ হচ্ছে আমরা রাখলাম। আর কালচারটা হচ্ছে আমরা আরেকটু বড় করে নিব। এ হচ্ছে আমার কালচার। ওকে, আর কালচারটা হচ্ছে আমরা আরেকটু বড় করে নিব এই। এগ্রিটাকে হালকা উপরে উঠিয়ে দিব, বাস। এখন আমরা কি করব? এই নিউ এজটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করি। এবার এগ্রির মধ্যে ডাবল ক্লিক করব, করে এখান থেকে হচ্ছে আমরা ফন্ট নিব। এটাকে আমরা হচ্ছে গ্রিনিশ ফন্ট দিব। ওকে, এই কালারটা থাকবে। দেন আবার এটাকে সিলেক্ট করে ফন্ট কালার থেকে এটা দিব। ওকে, তাহলে দুইটা হচ্ছে একই কালার থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে নিউ এজটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি। স্লোগানটা হচ্ছে নিউ এজ এগ্রিকালচার, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখানে একটা ট্যাগলাইন ইউজ করব। তো এই ট্যাগলাইনটা হচ্ছে আমরা ইউজ করেছিলাম। তো আপনারা চাইলে যে কোনো ট্যাগলাইন এখান থেকে ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ট্যাগলাইন ইউজ করব। সেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো ট্যাগলাইন ইউজ করতে পারেন। আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি যে আমার কোন ট্যাগলাইনটা পছন্দ, ঠিক আছে? তো আমরা এখান থেকে আরেকটা টেক্সট টুল নিব, এবং এই টেক্সটটা হচ্ছে ক্লিক করলাম, এবং এটা থাকবে হচ্ছে বেবাজে। তো এখানে আমি লিখবো হচ্ছে দা প্র্যাকটিসিং বা প্র্যাকটিস, ঠিক আছে? PRAC PRACTICE, the practice of growing, 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 CORPS, crops, or rising, RISING, rising animals dot। তো এখন হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে সব লেখাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে 12 ফন্ট করে নিলাম। তো এটাকে হচ্ছে আমি এই বরাবর নিয়ে আসলাম। আমি হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করে দিব, ঠিক আছে? ইন্টার দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলাম। এখান থেকে হচ্ছে আমরা স্পেসিংটা কমায় দিব এই, এবং দুইটা থাকবে সেমিতে। তো এখানে হচ্ছে আমি এটাকে রাখলাম, দ্য প্র্যাকটিস অফ গ্রোয়িং কর্পস অর রাইজিং অ্যানিমেল, ঠিক আছে? এনিমেল। ওকে, তো আমরা কি করব? এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর এখান থেকে রাইজিং যেটা আছে, রাইজিং অ্যানিমেলস, এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকেও গ্রিনিশ কালার করে দিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে রাইজিং অ্যানিমেলটাকে সিলেক্ট করলাম। এখান থেকে ফন্ট কালার নিয়ে এতটুকু আমরা হচ্ছে করে নিলাম, বা আরেকটু ডার্ক করে দিব, বাস চলবে।
দেন এখান থেকে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার ইউজ করব, মানে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, সবার উপরে লেয়ার ধরে আমরা হচ্ছে চিকন করে এখান থেকে একটা লাইন টানবো চিকন, বাস। এবং এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম, ঠিক আছে। পুরোটা লাগানোর দরকার নেই, আমরা চাইলে আরেকটু নিচে করে দিতে পারি। এই এরপর আমরা নিচের দিকে আসবো, আসলে আমরা হচ্ছে এইখানে একটা করতে পারি, বা এটাকে হচ্ছে আমরা আরেকটু করে দেই, এটাকে আরেকটু নিচে করে দেই, কালচারটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এগ্রিটাকে আরেকটু নিচে নিয়ে আসি সমান করে, আর উপরে যাবে নিউ এজটাকেও হচ্ছে আমরা আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এইখানে আরেকটু কাজ করতে পারি। কাজটা হচ্ছে এখান থেকে আমরা একটা তারিখ দিব, এখান থেকে আমি টেক্সট টুল নিলাম এন্ড দেন এখানে ক্লিক করলাম, এখানে আমরা লিখলাম আজকে হচ্ছে 27 নভেম্বর 2024, ইন্টার ইন্টার দিয়ে নিচে আসবো, দেন এখানে লিখবো হচ্ছে অন ওয়ার্ড, WARD, অন ওয়ার্ড। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, দেন এখান থেকে সাইজ ছোট, কন্ট্রোল টি দিব, টেক্সট বক্স আনবো, আনার পর এখান থেকে হচ্ছে আমরা স্পেসিংটা কমায় দিব, এই। দেন এটাকে ধরবো, ধরে আমরা এইখানে আনবো। এখন আমি কি করব, এই যে যে এটা আছে মানে 27 নভেম্বর, এটাকে হচ্ছে আমি হাইলাইট করব। আমি হচ্ছে এটা নিচে নতুন একটা লেয়ার নিব, দেন এখান থেকে হচ্ছে আমি রেক্টেঙ্গেল টুল নিব, এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল শেপ নিব, দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে আমরা হচ্ছে এটাকে হাইলাইট করে দিব, চিকন করে আমরা হচ্ছে শেপ নিয়ে ছেড়ে দিব, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার একটা জিনিস হাইলাইট হয়ে যাবে, তাহলে হাইলাইট আমরা করে দিব। হাইলাইট করে দেওয়ার পর মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখানে আরেকটু কাজ করা লাগবে। কাজটা হচ্ছে আমরা হচ্ছে ফাইলে চলে যাব। তো যেহেতু আমি চলে যাব হচ্ছে এই আহ, যে মেয়েটা আছে এই মেয়ের লেয়ারে চলে যাব, দেন এখান থেকে যাব হচ্ছে আমরা ফাইলে, ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে, দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসবো, পিএনজিটাকে নিয়ে আসবো, দেন রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল মানে উল্টো করে দিব, দিয়ে এটাকে হচ্ছে আমরা আরো নিচে নিয়ে আসবো, এই আরেকটু উপরে উঠতে পারে, এ হচ্ছে আমরা নিয়ে আসলাম। আসার পর এটাকে আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে চলে যাব গসিয়ান, গসিয়ান ব্লারে যাব, যার পর এটাকে হচ্ছে আমরা আরেকটু ব্লার করে দিব। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমরা একটু ব্লারি ইফেক্ট করে দিব। আমি 23 বা 24 রাখবো, এখান থেকে 24 রাখলাম, এই। এবং এই শেপটা আর হচ্ছে এইটা দুইটা হচ্ছে সেম থাকবে, এই অ্যালাইনমেন্টের সাথে সেম থাকবে। ওকে, পারফেক্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা আরেকটা পিএনজি নিয়েছিলাম, তো এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে, দেন এখান থেকে আমরা এই পিএনজিটাকে নিব, নিয়ে এই পিএনজিটাকে হচ্ছে আমরা বড় করব, ঠিক আছে, একবারে পুরোটা আমরা হচ্ছে বড় করে দিব, এই। এবং এটাকে হালকা উপরে বা নিচে আমরা হচ্ছে দিয়ে দিব, এই। এটাকে আপনি খুব সুন্দর করে ম্যাচ করে আপনি হচ্ছে আপনি আপনার মতো করে বসাবেন, বাস। দেন হচ্ছে আমি এখান থেকে স্কেলটাকে সরায় দিব, বাস পারফেক্টলি আপনার হচ্ছে এটা হয়ে যাবে। তা আমি যে যদি মেয়েটাকে একটু হাইলাইট করতে চাই, তাহলে আমি কি করব, এই মেয়ে লেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে এখান থেকে আমরা একটু টিন্ট বাড়াবো, দেন এখান থেকে আমরা একটু এক্সপোজারটা বাড়াবো, এখান থেকে কন্ট্রাস্টটা আমরা বাড়াবো, এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়াবো, এখান থেকে আমরা হালকা একটু ক্ল্যারিটিটা বাড়াবো, একটু হাইলাইট আমরা করব, দেন এখান থেকে হচ্ছে আমরা একটু হোয়াইটিং বাড়াই দিয়ে এখান থেকে শ্যাডোটা হালকা কমাই দিব, দেন এখান থেকে আমি ওকে প্রেস করব, দেন হচ্ছে দেখবেন এই ছবিটা হচ্ছে আপনার একটা পারফেক্টলিতে চলে আসবে।
তো আমরা আরেকটু কাজ করব, আমাদের যে পিএনজিটা নিয়েছিলাম মানে পাতার, এখানে আমাদের যে পাতার পিএনজিটা নিয়েছিলাম, তো এটাকে আমরা একটু ব্লার করে দিব। এই লেয়ারটা সিলেক্ট করে চলে যাব ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এই ব্লারটা থাকবে হচ্ছে, আমরা এটাকে আমরা 4 রাখতে পারি, 4 রেখে আমরা হচ্ছে ওকে প্রেস করব। বাস, মোটামুটি এখন হচ্ছে আপনার ডিজাইন একবারে পারফেক্টলি হচ্ছে কমপ্লিট। আমরা হচ্ছে এটাকে আরেকটা কি করতে পারি, এই তো, বাস। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কোথাও না বুঝতে পারেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটাও হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি এরকম আরো ভিডিও চান তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।